যে বর্ডারে যদি আমার একটা লোক মারা যায় তাহলে আমি 2টা ভারতীয় সেনা মারতে চাই। আবার বোঝেন, ভারতে একটা সিভিলিয়ান যদি আমার মারে তাহলে তুমি 2টা তাদের কাকে মেরে দিবা? তাদের যে বর্ডারের গার্ড আছে বিএসএফ, 2টা বিএসএফ এর লাশ চাই। এই কারণে কিন্তু তখন দেখেন ভারত যত চেষ্টাই করুক আমার পাহাড় দখল নিতে পারেনি। আজকে সরকারকে এই জায়গায় যেতে হবে, আজকে সরকারকে এই জায়গায় যেতে হবে, এবং এই জায়গাতে যাতে না যেতে পারে সেজন্য কিন্তু বিডিআর হত্যাকাণ্ড ইন্ডিয়া এসে করায় দিয়ে গেল। কারণ তখন আমার বিডিআর এরকম ছিল যে আমার সাধারণ পাবলিকের দিকে একটা গুলি করলে বিএসএফ এর একটা পোস্টই উড়াই দিতে পারে। রৌমারির ঘটনা আজ পর্যন্ত ইন্ডিয়া ভুলতে পারেনি। সো আমার যে সেনাবাহিনী, আমার সেনাবাহিনীর মনোবল আছে, আমার সেনাবাহিনীর আত্মবিশ্বাস আছে, তার চেয়েও বড় কথা আমার সেনাবাহিনী শহীদি তামান্না পোষণ করে। মুসলমান মৃত্যুকে ভয় পায় না, মুসলমান মৃত্যুকে ভয় পায় না। আমাদের তো মরতে হবে রে ভাই, তো মরবই, সেটা কাঁটাতারের বেড়ায় কেন? আর একজনকে নিয়ে মরি না কেন? আর একজনকে নিয়ে মরি না কেন? আমার যে ভাইরা আছেন যারা আমার প্রাণ প্রিয় সেনাবাহিনী এবং যে বিজিবি, সেটাকে অবশ্যই বিডিআর করা উচিত ইমিডিয়েটলি, সেটাকে বিডিআর করা উচিত ইমিডিয়েটলি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের পোশাক নিয়ে চিন্তিত, কিন্তু আমার বিজিবি এটা চেঞ্জ করে ঠিক আগের মতো দক্ষতা আনয়ন করা, আমার ভাইদের হাতে, এই সৈন্যদের হাতে অত্যাধুনিক অস্ত্র দেওয়া, এটা আগে করতে হবে। আগে আমার সার্বভৌম রক্ষা, বর্ডার নাই সার্বভৌমত্ব নাই, বর্ডার আছে সার্বভৌমত্ব আছে। এবং একটা জিনিস আপনারা হয়তো জানেন কি না, এই শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলতেছে এগুলো কিন্তু আসলে শুভেন্দু অধিকারী বলতেছে না, এটা কিন্তু নরেন্দ্র মোদীর কথা। কেমন করে বললাম এই কথাটা? দেখেন, রবীন্দ্রনারায়ণ রবি, এই রবীন্দ্রনারায়ণ রবি হচ্ছে উগ্র হিন্দুবাদে বিশ্বাসী। নামটা খুব খেয়াল করে দেখবেন, রবীন্দ্রনারায়ণ রবি। সে হচ্ছে উগ্র হিন্দুবাদী, সে হচ্ছে এই হিন্দুবাদী টেরোরিজমকে সে কি করে? পৃষ্ঠপোষকতা করে। সে কে ছিল জানেন? সে নাগাল্যান্ড, মেঘালয়, এখানে গভর্নর হিসেবে পাঠাইছে। যখন যেখানে পাঠায় সেখানে মুসলমান নিধন হয়। যখন ওনাকে যেখানে পাঠানো হয়, সে হচ্ছে অজিত দোভালের ডান হাত, সে অজিত দোভালের ডান হাত। তাকে এই 12ই মার্চ 2026 তারিখে পশ্চিমবঙ্গের গভর্নর হিসাবে নিয়ে আসা হয়েছে। এবং এই গভর্নর হিসাবে নিয়ে এসে এই ভোটার তালিকা থেকে শুরু করে কিভাবে মুসলমানদেরকে বাদ দেওয়া যায়, খালি মুসলমান না, যারা বাঙালি ওখানকার, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, যারা মুসলমান হিন্দুর মধ্যে কোনো রকমের বিভেদ সৃষ্টি করে যে সফলতা নেবে এটাতে বিশ্বাস করে না, সেই বাংলা ভাষাভাষীকে সবাই বাংলাদেশি বানায়, তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছে এই গভর্নর রবীন্দ্রনারায়ণ রবি। সো এই যখন আপনি তো যুদ্ধ করতেছেন রে ভাই সাউথ ব্লকের সাথে, এখানে আপনার শুভেন্দু ফ্যাক্টর না, শুভেন্দুকে দিয়ে বলা না হচ্ছে আপনাকে ভয় পাওয়ার জন্যে। আপনার আকাশ সীমা লঙ্ঘন করলো তার মিসাইল, আপনার আকাশ সীমা লঙ্ঘন করলো তার মিসাইল। আমার মিসাইল কোথায় জানেন? আগে 6টা করে মিসাইল টেস্ট করা হতো বছরে। হাসিনা সেটা নামায় নিয়ে এসেছিল একটা, তারপর করছে কি 2 বছরে একটা করে মিসাইল টেস্ট করতো বাংলাদেশে। মানে কিভাবে বাংলাদেশে সবসময় কি হয়েছে? টেস্ট ক্যান্টনমেন্ট করে তোলো, খালি বিল্ডিং তোলো, খালি বিল্ডিং তো। আজ পর্যন্ত মিসাইল এই জিনিসগুলো হয়নি। সেই জন্য সরকারের কাছে আমার আকুল আবেদন, মাননীয় প্রধানমন্ত্রীর ইমিডিয়েটলি তার পাকিস্তান এবং চীনের সাথে কি করা উচিত? আমাদের সামরিক সম্পর্ক করতে হবে, তাকে ওয়ার্নিং দিতে হবে, বর্ডারে যদি আর একটা গুলি চলে তাহলে আমরা ইন্ডিয়ার সাথে পররাষ্ট্র, বাণিজ্য, সব রকম সম্পর্ক ছিন্ন করব। আরে ভাই, পেঁয়াজ না খেলে কি হবে? বারবার এক কথা বলে যে ইন্ডিয়াতে পেঁয়াজ না আসলে কি? আরে পেঁয়াজ ছাড়া কি তরকারি হয় না নাকি? পেঁয়াজ ছাড়া তরকারি হয় না? সব বাড়িঘর কেন খালি তৈরি করতে হবে? দেশের জন্যে আমরা সবাই দরকার হলে একটা ক্ষুদিরাম হব,
সমস্যা কি রে ভাই? আমার তো 18 কোটি লোক আছে। শোনেন, ভারতকে আপনি যদি দমাতে চান, ভারতকে আপনার ভয় দেখাতে হবে। আর আপনার ভয়, আপনার সাহসটা হচ্ছে আপনার 18 কোটি জনগণ। আপনার 18 কোটি জনগণের সাথে ভারত পারবে না। ভারতের কতগুলো দেশের সাথে গন্ডগোল, কারোর সাথে বন্ধুত্ব নাই। ভারতের চায়নার সাথে গন্ডগোল, ভারতের পাকিস্তানের সাথে গন্ডগোল, ভারতের আফগানিস্তানের সাথে গন্ডগোল, ভারতের ভুটানের সাথে গন্ডগোল, ভারতের নেপালের সাথে গন্ডগোল, ভারতের বাংলাদেশের সাথে গন্ডগোল। ওকে সব সেনাবাহিনী নিয়ে আসতে পারবে বাংলাদেশের বর্ডারে। আর 18 কোটি লোক দৌড় দিলে এই পশ্চিমবঙ্গের বেড়া ভেঙে কোথায় চলে যাবে? কারণ সে তো সব সৈন্য নিয়ে আসতে পারবে না এদিকে। যদি এইদিকে সৈন্য নিয়ে আসে, চীন ঢুকে যাবে। পাকিস্তান থেকে সৈন্য নিয়ে আসলে পাকিস্তান ঢুকে যাবে। ভারতের তো মানে ভারত এমন একটা বিস্ফোরা যে তার মুখ চারিদিকে হয়ে আছে। ফেলানি সড়ক দিয়ে খালি লাভ নাই, ফেলানি সড়ক দিয়ে খালি লাভ নাই। আজাদি কথাটার মধ্যেই আছে কি ইসলামী জাতীয়তাবাদ। আর ইসলামী জাতীয়তাবাদকে রক্ষা করতে গেলে কারো চোখ রাঙানি যদি দেখতে না চাই, তাহলে আমাকে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে হবে হবে। এর কোনো দ্বিতীয় কোনো অপশান নাই। আর একটা কথা বলি, আপনি বর্ডারে মানুষকে মারতেছেন কি বলে? অবৈধ অনুপ্রবেশকারী, তাই তো? হাসিনা কি? হাসিনা কি অবৈধ অনুপ্রবেশকারী না? তো কি? যতজন ওখানে ছিল, যতজন এখনো আছে, এরা কি অনুপ্রবেশকারী না? তো কি? আওয়ামী লীগের সমস্ত এমপিরা ওখানে যায় কিভাবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা ওখানে আসে কিভাবে? আজকে আপনি হাদি হত্যার আসামিদেরকে কি করাচ্ছেন? সুন্দর মতো পোলাও কর্মা খাওয়াচ্ছেন। আর আপনি আমার বর্ডারে মানুষ মারতেছেন কেন? ও বর্ডারে যে লোকগুলোকে মারতেছেন, ওই লোকগুলো দেখেন আবার কত বড় হয়ে, কারণ ওই বেল্টের মানুষ জামাতে ইসলামকে ভোট দিয়ে জয়লাভ করাইছে। আজকে কসবায় যে কাজ করলো, সেখানে কি করছে? প্রথম একটা জিনিস দেখবেন, ভারত সেই সব জায়গায় কখনো কিছু করে না যেসব জায়গাতে শক্ত ঘাঁটির আওয়ামী লীগের। বিএনপিকেও ভারত বিশ্বাস করে না, এটাও বিএনপিকে বুঝতে হবে। কারণ বিএনপির গোড়া হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে ভারতীয় আধিপত্যবাদ, হিন্দু আধিপত্যবাদের কট্টর বিরোধী ছিলেন। আমার বাবা যদি ভারতকে বিশ্বাস না করে, তাহলে আমাকে কোনোদিন ভারত বিশ্বাস করবে না। এটা মাননীয় প্রধানমন্ত্রীকে এটা বুঝতে হবে যে তাকে যারাই যায় বুঝুক, তারও জীবনের শত্রু হচ্ছে ভারত। তারও জীবন হুমকির স্বরূপ হচ্ছে, একমাত্র হুমকির কারণ হতে পারে ভারত। বাংলাদেশের সমস্ত মানুষ তাকে প্রোটেক্ট করার জন্য জীবন দিয়ে দিবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আর তার উচিত এখন একমাত্র, দেশের স্বাধীনতা আছে উনি প্রধানমন্ত্রী আছে, দেশের স্বাধীনতা নাই উনি প্রধানমন্ত্রী নাই। অতএব খেয়ে না খেয়ে দরকার হলে ওই যখন বলে না ক্রাউড ফান্ডিং করা, আপনি ক্রাউড ফান্ডিং করেন। আমার ইন্ডাস্ট্রির দরকার নেই। আপনি ম্যান্ডেটরি করেন সমস্ত প্রাপ্তবয়স্ক যুবকদেরকে 3 মাসের সামরিক প্রশিক্ষণ দিতে হবে। ক্যাডেট কলেজের সংখ্যা আরও বাড়ায় দেন, ম্যান্ডেটরি করেন আপনি। এবং দয়া করে এই বিজিবি শব্দটা সরায় বিডিআর নিয়ে আসেন। এই বিডিআরকে অত্যাধুনিক অস্ত্র দেন। বিডিআরের ট্রেনিং দয়া করে চীন থেকে নিয়ে আসেন। আমাদের দেশে কোনো রকম ট্রেনিং ইন্ডিয়ার কাছ থেকে নেবেন না। ইন্ডিয়াতে কোনো সেনাবাহিনীকে পাঠাবেন না। ইন্ডিয়াকে একটা সেনাবাহিনী অফিসারকে পাঠালেই ইন্ডিয়া তাকে বিভিন্নভাবে চাপে ফেলে দেয়। লোকটা ফিরে এসে আর কখনো নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করতে পারে না। সেই জন্য ইন্ডিয়াকে পরিত্যাগ করতে হবে।